नमस्कार, আমি অনির্বাণ, বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। তো মমতা ব্যানার্জি সত্যি ভয় পেয়ে গেলেন? বসিরহাটের একজন নিতান্তই ছাপোষা গৃহবধূকে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেলেন? একজন প্রান্তিক মহিলাকে ভয় পেয়ে গেলেন? আপনি না লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এই সমস্ত প্রান্তিক মহিলাদেরকে নিজের হাতে করে রেখেছেন, আজকে তাকেই ভয় পেয়ে গেলেন? আজকে বসিরহাটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রেখা পাত্র, যিনি শেখ শাহজাহানদের নিপীড়িতা, ভারতীয় জনতা পার্টি তাকে প্রার্থী করেছে, বসিরহাট লোকসভা আসনে প্রার্থী করেছে। ভারতীয় জনতা পার্টির এর থেকে ভালো প্রার্থী আর হতে পারতো না। কোনো বড় নেতা এসে দাঁড়ালেও এই লড়াই দিতে পারতো না। রেখা পাত্র যে লড়াইটা দিচ্ছে আপনাদেরকে, আপনার একটা শেখ শাহজাহান ধরা পড়েছে ওখানে মাত্র। আপনার এই উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় তো হাজারো শেখ শাহজাহান আপনি पैदा করে রেখেছেন, হাজারো শেখ শাহজাহানের জন্ম দিয়েছেন আপনি। তো একটা রেখা পাত্রকে কেন ভয় পেয়ে গেলেন? একজন প্রান্তিক মহিলা, একজন সামান্য ছাপোষা গৃহবধূ, তাকে কেন ভয় পাচ্ছেন? তিনি যখন প্রচারে বেরোচ্ছেন তাকে কেন আটকানো হচ্ছে? কালীঘাটের নির্দেশে তাকে কেন আটকানো হচ্ছে? রেখাপাত্রকে যত আটকাবেন রেখাপাত্র তত বড় হয়ে সামনে আসবে। এটা আমি বলছি না, এটাই মানুষের নিয়ম। আপনি ওনাকে যত আটকাবেন উনি তত বড় হয়ে সামনে আসবে। রেখাপাত্র কেউ ছিলেন না, নগণ্য একজন, তাকে আপনি নেত্রী বানিয়ে দিলেন, আপনার বিরুদ্ধে একটি মুখ বানিয়ে দিলেন। শুধু আপনি একা সেই কাজটি করেছেন। আপনি হাজারো শেখ শাহজাহানকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় জন্ম দিয়েছেন এবং সেখানে তাদেরকে লালিত পালিত করছেন। ওই শেখ শাহজাহানের মতোই একজন হচ্ছে হাজী নুরুল ইসলাম। তার সম্বন্ধে আমরা আগে বিশেষ কিছু জানতাম না, কিন্তু আস্তে 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 তার সম্বন্ধে খবর বেরোচ্ছে। ওই শেখ শাহজাহানের মতোই আর একজন শেখ শাহজাহান হচ্ছেন হাজী নজরুল ইসলাম। তাকে আপনি ওখান থেকে প্রার্থী বানিয়েছেন। শেখ শাহজাহান নেই, তুমি লড়ো, তুমি লড়ে জিতিয়ে নিয়ে আসো, কারণ তুমিও তো বাহুবলী। এই দক্ষতার জন্যই হাজী নুরুল ইসলামকে আপনি টিকিট দিয়েছেন। কিন্তু আপনি কি বাঁচাতে পারবেন আপনার বসিরহাটের ওই শেখ শাহজাহানের গড়? আপনি কি বাঁচাতে পারবেন আপনার সন্তানদের ওই গড়? ভোটের ফলাফল যাই হোক, আপনার গড় যে নড়ে গেছে সেটা বেশ বোঝা যাচ্ছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা যে ভীমরুলের চাক আপনি বানিয়ে রেখেছিলেন, সেই ভীমরুলের চাকে যে কেউ হাত দিয়ে ফেলেছে, সেই ভীমরুলের চাকে যে কেউ হাত দেওয়ার সাহস করে ফেলেছে, তাই আপনার সহ্য হচ্ছে না। এবং একবার চাকে যখন হাত পড়েছে তখন জানবেন যে এই ভীমরুলের বাসা তো ভাঙবেই। আজ ভাঙুক, কাল ভাঙুক, পরশু ভাঙুক, এই ভীমরুলের বাসা তো ভাঙবেই। সন্দেশখালিতে যখন এনএসজি আসছে তখন আপনার অসুবিধা হচ্ছে, সন্দেশখালিতে যখন সিবিআই আসছে অসুবিধা হচ্ছে। কেননা সন্দেশখালির ঘটনা যাতে সিবিআই যাঁচ না করতে পারে তার জন্য আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। সুপ্রিম কোর্ট থেকে আপনি স্টে অর্ডার পাচ্ছেন না, সব জায়গায় ধাক্কা খাচ্ছেন। কেননা আপনি চাইছেন না সিবিআই যাঁচে এই ভোটের মধ্যে আর কোনো নোংরামি আপনার বেরিয়ে আসুক। আপনি চাইছেন না আপনার আর কত ক্লেদ আছে তা বেরিয়ে আসুক। আপনি চাইছেন এদেরকে গোপন রাখতে, আপনি চাইছেন এদেরকে আঁচলের নিচে রাখতে। কিন্তু সিবিআই তো খুঁজে বার করবেই। সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দেয়নি। তার সঙ্গে আজকে ভারতবর্ষের গৃহমন্ত্রী যে বয়ান দিয়ে গেছেন তা কিন্তু আপনার জন্য দিল দহলা দেনেওয়ালা। গৃহমন্ত্রী অমিত শাহ বলে গেছেন, যদি পাতাল থেকেও খুঁজে বার করতে হয়, পাতাল থেকে খুঁজে দোষীদের শাস্তি দেবো। এই শেখ শাহজাহানদেরকেই ইঙ্গিত করেছেন অমিত শাহ। এই শেখ শাহজাহানদের উদ্দেশ্যেই বলেছেন অমিত শাহ। এই ভারত রাষ্ট্রশক্তির বিরুদ্ধে যারা লড়বে তাদের শাস্তি হয়তো একান্ত প্রয়োজন। ভারতের সংবিধান তো তাই বলে। আপনি রেখাপাত্রকে আজকে যেমন মহিলাদেরকে দিয়ে আটকেছেন, মহিলাদেরকে দিয়ে হামলা করিয়েছেন। আমি গত কয়েকটা ভিডিওতে ধরে বলছি যে মমতা ব্যানার্জি এবার মহিলাদের দিয়ে হামলা করানোর চেষ্টা করছেন। মমতা ব্যানার্জির নতুন ট্যাকটিক্স, মহিলাদের দিয়ে হামলা করানোর চেষ্টা করছেন, মহিলাদের দিয়ে এবার ভোট লড়ার চেষ্টা করছেন। আপনার প্রত্যেকটি চাল আমার মতন একজন সাধারণ মানুষ যদি বুঝতে পারে, আমার থেকে বড় বড় হোমরা চোমরা আছে, তারা তো অবশ্যই বুঝতে পারছে। আপনি আজকে রেখাপাত্রকে যেমন আটকেছেন, আগামীকালও আটকাবেন, পরশু আটকাবেন। এটাই আমরা চাই, এটাই চাই এই রেখাপাত্র উঠে আসুক। একজন গ্রামের ছাপোষা গৃহবধূকে আপনি নেত্রী বানিয়ে দিলেন, একজন প্রান্তিক মহিলাকে আপনি এত ভয় পেয়ে গেলেন। দেখা যাক মানুষ কি রায় দেয়। 4 জুনের দিকে আমরা সবাই তাকিয়ে আছি। বন্ধুগণ, আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং আমার বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।